হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো সিলভার কাপ মাছ রান্না, যে মাছটাকে আমরা ভেরিগেট মাছ বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কেমন হয়েছে। কচু আর পোল্লা দিয়ে রান্না করেছি, বেগুন দিলেও হয়, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা রান্না করে থাকি। তবে চলুন রেসিপিটি করে দেখাই। এখানে পোল্লা কচু কেটে নিয়েছি। কচুটা আমরা সেদ্ধ করেও নিতে পারি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। মাছটা কিন্তু মাশাআল্লাহ বড়ই ছিল, ভাজলে পারে মাছগুলো ছোট হয়ে যায়। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে জিরা দিয়ে ভাজনা উঠে নিয়েছি। এখানে মরিচ, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মাছের মশলাগুলো নিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে দেবো এখন। তবে ভাই বোনেরা, কারেন্ট না থাকার কারণে আমি ভিডিওটি বড় করতে পারি নাই। তবে যতটুকু করেছি মাশাআল্লাহ ততটুকু ভালোই হয়েছে। দেখুন সুন্দর করে এভাবে কষিয়ে নেব। কারেন্ট ছিল না, ফুল ভিডিও করতে পারি নাই, অল্পটুকু ভিডিও করেছি। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখানে কচু পোল্লাটা দিয়ে কষিয়ে নেব। পোল্লাটা আপনারা কি নামে চেনেন জানি না, আমি তো এটাকে পোল্লা বলেই জানি। এভাবে করে একটু পানি দিয়ে নেব, কারণ যেহেতু আমি কচুটা আগে সেদ্ধ করি নাই, একটু পানি দিয়েই এটা কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। বললাম কারেন্ট ছিল না, পুরা দেখাতে পারি নাই আপনাদের। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি। কিন্তু এখন সুন্দরভাবে বলক উঠে এসেছে। এখন বলক ওঠার পরে ভাজনাটা পাটায় বেটে রেখেছিলাম, সেই ভাজনাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ আরও সুন্দর করে বলক উঠাবো, কারণ ভাজনা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করতে হবে। পুরা ভিডিও দেখাতে পারি নাই, আমার কষ্টই হচ্ছে, কারণ আমি ভিডিওই বানাই ছোট, তাতে দেখাতে পারলাম না, আরও অনেক ছোট হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি। ঝোল যেহেতু করব, ঝোল একটু রাখতেই হবে, মাছের ঝোল, কারণ মাছের ঝোল না থাকলে ভাত খাওয়া যায় না। আর আমার সন্তানরা সবাই ঝোল পছন্দ করে, আমরা সবাই। দেখুন রান্নাটা হয়ে গেছে। ঢালাটাও কিন্তু দেখাতে পারি নাই, বারবার কারেন্ট চলে যাচ্ছিল অন্ধকারে। ঢেলে নিয়েছি একটা ডিশে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই, অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তবে এই ভিডিওটা অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন। ভিডিও ভয়েস দিতে অনেক কষ্ট হয়, ভিডিওটা বানাতেও কিন্তু অনেক কষ্ট হয়। দেখুন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।